2010 সালের 15ই ফেব্রুয়ারি শিলদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্বরে থাকা ইএফআর ক্যাম্পে মাওবাদীরা হামলা চালিয়ে গুলি করে। ক্যাম্পে আগুন লাগিয়ে 24 জন ইএফআর জওয়ানকে নৃশংসভাবে হত্যা করে। জওয়ানের পাল্টা প্রতিরোধে 5 জন মাওবাদী মারা গিয়েছিল। এই ঘটনার পরই ইএফআর ক্যাম্প তুলে দেওয়া হয়েছিল। সেই ক্যাম্পের অদূরে শিলদাতে করা হয় রাজ্য পুলিশের স্ট্রোকো ক্যাম্প। জঙ্গলমহলে মাওবাদী হামলার এত নৃশংস হত্যা এর আগে কখনো হয়নি এ রাজ্যে। রাত্রি 9টা নাগাদ এই ক্যাম্পে হামলা চালায় সশস্ত্র মাওবাদীরা। একের পর এক জওয়ানকে নৃশংসভাবে গুলি করে লাগিয়ে দেওয়া হয় আগুন। এই ঘটনায় গুরুতর আহত হয় 2 জওয়ান, উদ্ধার হয় মোট 5 জন, লুট হয় পুলিশের অস্ত্রশস্ত্র। এরপরেই শুরু হয় তদন্ত। এই মামলায় মোট 24 জন মাওবাদীকে অভিযোগ করা হয়। এই মামলার প্রথম মাও নেতা রঞ্জন মুন্ডা গ্রেপ্তার হয়। তারপর একের পর এক মাও নেতা নেত্রী গ্রেপ্তার হয়। অধরা ছিল মাও নেত্রী সুচিত্রা মাহাতো। পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সে। প্রথমে এই মামলা শুরু হয় ঝাড়গ্রাম আদালতে। পরবর্তীকালে সেই মামলার শুনানি হয় পশ্চিম মেদিনীপুর জেলা আদালতে। সেই মামলায় দোষী সাব্যস্ত হলো মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা আদালতে। মঙ্গলবার জেলবন্দি 14 জন মাওবাদীকে তোলা হলো 6ষ্ঠ অতিরিক্ত জেলা দায়রা বিচারক সালিম সাহির এজলাসে। এছাড়াও বাকি 9 জন যারা জামিনে মুক্ত রয়েছেন তারাও মঙ্গলবার আদালতে হাজির হন। বিচারক এদিন অভিযুক্ত 24 জনের মধ্যে 23 জনকে দোষী সাব্যস্ত করেন। ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে, সুদীপ চংদার নামে এক মাওবাদী নেতার। জজ ওনাদেরকে দোষী সাব্যস্ত করলেন যতজন ছিলেন 24 জন চিল্লাকাণ্ডের ঘটনাতে। ওনারা দোষী সাব্যস্ত করলেন আইপিসির 120, 121, 121A, 122, ইউএপি এর 16, 18, 39 এগুলোতে, এবং আর্মস অ্যাক্টের 25, 27 আর এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের 3-4 উনি আজকে সমস্ত দোষী সাব্যস্ত করেছেন। কতজনের সাক্ষ্য গ্রহণে এই মামলাটি? মোট 70 জন সাক্ষী হয়েছে। মূলত এটা চার্জশিট কবে? চার্জশিট অনেকগুলো হয়েছে। 2010-এও হয়েছে কিছু, 2012-তেও হয়েছে, 2011-তেও হয়েছে। পাটভাবে চার্জশিট হয়েছে। না, মোট ছিল 25 জন, 26 জন। তার মধ্যে মোট ছিল 26 জন। তার মধ্যে 2 জন, একজন মারা গেছেন, একজন জুভেনাইল গেছেন। ছেলের অবস্থা আর কি বলবো, ছেলে তো এখন মৃত্যুর মুখে। যে কোনো সময় তো ছেলের আমার অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু ছেলে তো আমার নির্দোষ। যখন ধরা পড়েছিল কত বছর ছিল? তখন ছিল ওই কি বলবো, আর এখন যদি ওই 36-37 হয় তাহলে 12-10 ধরেছে। মানে এই ঘটনার সময় কি যুক্ত ছিল না? কোথায় ছিল, কেন পুলিশ ধরেছিল? ওর দোষ হচ্ছে একটা, ওই কলেজে পড়ছিল, শিলদা কলেজে পড়ছিল। আর সেই সূত্রে ওখানে যখন ঘটনা হয় তখন 3 মাস পরে ছেলেকে আমার তুলেছে। ঘটনার 3 মাস পর শারীরিক অবস্থা কি? এখন ভালো নেই, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। কিসের ডায়ালিসিস চলছে? মূলত কোন রোগ আক্রান্ত? দুটো কিডনি তো নষ্ট হয়ে গেছে। আপনারা কি মনে করছেন, হাইকোর্টে যাবেন? এখন আমি যেটা বলতে চাইছি যে ছেলে আমার দোষী না নির্দোষী আমি তো কিছুই জানলাম না, কিন্তু দোষী সাব্যস্ত হয়ে গেল আমার ছেলে। 15 নম্বর ধারা, 19 নম্বর, 21 নম্বর, কোন ধারাগুলো বলুন তো? এই যে আজকে আমাকে কোর্টে ঢুকতে দিলেন না পুলিশরা, কেন ঢুকতে দিলেন না? না, আজকে আমি বললাম যে আপনাদের এখতিয়ারই তো নয়, এখানে যা বলবেন জজ বলবেন। আপনারা কেন বলছেন এই কথাগুলো? আমাকে ঢুকতে দেবেন না। কোর্ট হচ্ছে ওপেন পাবলিকের জন্য, কোর্ট হচ্ছে পাবলিকের জন্য ওপেন। এবং কেন ওপেন? কারণটা হচ্ছে যাতে স্বচ্ছ বিচার হচ্ছে কিনা, যাতে আপনার মানে কি বলবো ঠিকঠাক বিচার হচ্ছে কিনা, সেটার জন্যই পাবলিক একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে এইটা যে মানে 32 নম্বর ধারাতে এটা যে রাখা হয়েছে, এইটা কিন্তু আমাদেরকে রাইটস। এই যে আমি বললাম আপনার বন্দুক আছে, আমি এখন যদি জোর করি আপনি আমাকে ধাক্কা মেরে আমাকে এক্ষুনি ঢুকিয়ে দেবেন। আমি তো এটার জন্য আসিনি, আমি দেখতে এসেছি মানবাধিকার কতটা লঙ্ঘন হচ্ছে, বুঝতে এসেছি। প্রতিদিন কোর্টে এসেছি, আপনারা কেউ কেউ হয়তো দেখেছেন, কেউ কেউ হয়তো জানেন, প্রত্যেক দিন কোর্টে এসেছি। এবং আপনারা প্রত্যেকে পড়ুন বিচার কিভাবে সাক্ষী হয়েছে, কিভাবে কি হয়েছে,
কিভাবে গাড়িগুলোকে এনে হাজির করা হয়ে মিথ্যে করা হয়েছে, সবটা বুঝতে পারবেন। জলের মতন পরিষ্কার হয়ে যাবে। আমি কোনো মানে বক্তৃতা দিতে চাই না, বলতে চাই না, কিন্তু এত মনের মধ্যে একটা যন্ত্রণা না। বলছে যে যখন আমরা ওই বলছিলাম যে এপিডিআর থেকে যখন আমরা তখন গিয়েছিলাম, সেটা 2000 বোধহয় কত হবে, যখন ওই জনসাধারণের কমিটি তৈরি হলো 8 সালে। হ্যাঁ, বলছে জানেন আমরা সাইকেল নিয়ে, বয়স্ক মানুষ বলছে এক লাথি মেরে ফেলে দিয়ে চলে গেল। তখন ওখানে সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী মজুত রয়েছে, তারা লাথি মেরে চলে যাচ্ছে। এই তো জীবন মানুষের। মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর প্রতিবেদন, চ্যানেল 24/7।